বগুড়ার শেরপুরে অয়েল মিলে তেলে ট্যাঙ্ক বিস্ফোরণে 4 শ্রমিক নিহত হয়েছেন। বিস্তারিত জানাতে এই মুহূর্তে বগুড়া সদর হাসপাতালে আছেন সহকর্মী আব্দুল আওয়াল। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আওয়াল, বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপীর ইউনিয়নে মজুমদার রাইস মিল ওয়েল মিলে একটি ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং সেই বিস্ফোরণে কিন্তু আমরা এখন পর্যন্ত 4 জন শ্রমিক নিহতের খবর পেয়েছি এবং এই 4 জন শ্রমিকের মরদেহ কিন্তু বগুড়ার যেই শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে রয়েছে। এই হাসপাতালে মর্গে রাখা হয়েছে এবং কিছুক্ষণ আগেও কিন্তু 2 জন শ্রমিক যারা 4 জন মারা গিয়েছে এদের মধ্যে 2 জনের মরদেহ কিন্তু হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হয়। আমাদেরকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রাথমিকভাবে যেমনটি জানানো হয়েছে যে শেরপুরে যে মজুমদার রাইস মিল ওয়েল মিল সেখানে মূলত ওই তেলের ট্যাঙ্কিতে ওয়েল্ডিং এর কাজ করার জন্য 4 জন শ্রমিক উপরে উঠে কাজ করছিলেন এবং 3 জন শ্রমিক কিন্তু আসলে ওয়েল্ডিং যে তেলের ট্যাঙ্কির নিচে ছিলেন। মূলত ওয়েল্ডিং এর কাজ করার সময় সেখানে আগুনের ফুলকি গিয়ে তেলের ট্যাঙ্কের ভিতরে পড়ে এবং সেখান থেকেই আসলে বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। এবং আজকে দুপুর 2টায় কিন্তু এই ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে এবং তেলের ট্যাঙ্কির উপরে যেই 4 জন শ্রমিক ছিলেন তারা কিন্তু ঘটনার সঙ্গে সঙ্গে গুরুতর আহত হন এবং তাদেরকে উদ্ধার করে এই বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয় এবং এই জরুরি বিভাগে আনার পরপরই কিন্তু কর্তব্যরত চিকিৎসক প্রথমে 2 জন শ্রমিককে এবং পরবর্তীতে কিছুক্ষণ আগেই 2 জন শ্রমিককে মৃত ঘোষণা করেন এবং যেমনটি বলছিলাম যে তাদের মরদেহ কিন্তু ইতিমধ্যে যেই হাসপাতালের মর্গে সেখানে কিন্তু পুলিশ হেফাজতে নিয়ে তাদের মরদেহ মর্গে রেখেছেন এবং যেই শেরপুরে যে ভবানীপুরে যেই মজুমদার রাইস মিল যেখানে এই ঘটনাটি ঘটেছে সেখানে কিন্তু পুলিশ এবং উপজেলা প্রশাসন কিন্তু তাদের কার্যক্রম শুরু করেছে ঘটনার তদন্তে এবং যদি এই বিষয়ে কেউ দায়ী থাকে তাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়ার কথা তারা আমাদেরকে জানিয়েছেন এবং যেই 4 জন শ্রমিক মারা গিয়েছেন তাদের পরিচয় কিন্তু আমরা জানতে পেরেছি এবং সবাই কিন্তু নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার বাসিন্দা। এই জন্য কিন্তু এখন পর্যন্ত তাদের স্বজনরা যারা আছেন তারা কিন্তু বগুড়া এসে পৌঁছাতে পারেননি। তাদের কিন্তু আসার একটি দীর্ঘ সময় লাগবে, কেননা এখান থেকে আমরা জানি যে নীলফামারী জেলার দূরত্ব বেশ খানিকটা দূরে এবং এই যে 4 জন শ্রমিক মারা গিয়েছে আমরা কিন্তু এখন পর্যন্ত যেই প্রতিষ্ঠানটিতে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে সেই প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তাকে এখন পর্যন্ত এখানে কিন্তু দেখতে পারেনি যারা শ্রমিকদের যে নিহতের খবরাখবর বা তাদের সার্বিক তত্ত্বাবধান করবে। এবং যেমনটি বলছিলাম যে এখানে যারা হাসপাতালে রয়েছে তারা কিন্তু আইনগত প্রক্রিয়া শেষে এই লাশগুলো পরিবারের কাছে হস্তান্তর করবেন। তো এই ছিল বগুড়া থেকে আমার কাছে 4 জন শ্রমিক নিহতের ঘটনায় সর্বশেষ। অয়েল মিলে তেলের ট্যাঙ্ক বিস্ফোরণে হতাহতদের বিষয়ে জানাতে আমরা সরাসরি যুক্ত হয়েছিলাম বগুড়া সদর হাসপাতালে।